আসসালামু আলাইকুম। একটা প্লেয়ার নেবেন, যার স্ট্রাইকার লাগবে সে স্ট্রাইকার, যার সিরিয়াম লাগবে সে সিরিয়াম। আর আমি তো নেব মার্শানো। এক 95 মিডফিল্ড এবং 95 ডিফেন্স। তো দেখি কে জিতে। নেটওয়ার্কটা ভালো দিলেই হবে, আমার আর কিছু থাকবে না। তো এখানে স্ট্রাইকার তো ভালোই, সব বেশিরভাগই সেন্টারিয়াস প্লেয়ারদের সাজানো। বেঁধে বেঁধে যাচ্ছে মনে হচ্ছে, তো নেটওয়ার্ক খারাপ। হ্যাঁ, ভালোই নেটওয়ার্ক খারাপ দিচ্ছে। আমার দরকার নেটওয়ার্ক ভালো।
পাস দিচ্ছে একজনের, চলে যাচ্ছে আরেকজনের। ভালো পাস করতেছে বাট নিয়ে যেতে পারবে না। মাই গড, এখনই তো গোল হয়ে যেত, আরেকটু জোরে মারলেই গোল হয়ে যেত। আমি নেইমারকে দিই, নেইমার দেখি উপরে দিয়ে দিল, রোনালদিনোকে দিয়ে দিলাম। এখানে কান্টোনা, শুট, মাই গড, শুট 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 শুট, গোল। আমার মেসের রোনালদিনো একবার হলেও গোল করবে। রোনালদিনোর এই ড্যান্সটা আমার কাছে অনেক পছন্দ, হেভি লাগে আমার কাছে ড্যান্সটা রোনালদিনো। তো গোলটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। একদম মানে 99% চান্স হয়ে গেছিল না হওয়ারই, বাট পরে হয়ে গেল গোলটা। বেচারা আমার নেটওয়ার্ক খারাপ, এই জন্য আবল তাবল খেলছে। বেচারা নেটওয়ার্ক খারাপ বোঝাই যাচ্ছে। আমি পিছনে নিলাম তাও আসলো না, স্টিকটা কাজ করছে না। ও কি অটো খেলবে নাকি এবার? তাই তো মনে হচ্ছে অটো খেলবে। ফাঁকা পাইলেও মাঠে দিয়ে দিল। বলটা ধরে নিলে অটো খেলছে, অটো অটো অনলাইনে আছে বাট তাও সে অটো খেলছে। ট্রিভেলা মারতে গেছিল বাট ট্রিভেলাটা হলো না। নেটটা খারাপ দিচ্ছিল আমার। রোমেরও ডিফেন্সটা আসলে ভালো আছে মোটামুটি দেখতে গেলে। আমি বারবার ভুলবশত অন্য জায়গায় পাস দিয়ে দিচ্ছি, মানে পাস করতেছি এক জায়গায় আর পাস চলে যাচ্ছে আরেক জায়গায়। এটা লং শুট দেওয়ার ট্রাই করি, একটুর জন্য হলো না। নো প্রবলেম, নেক্সট টাইম আরেকবার ট্রাই করবো না। মানে কান্টোনা বলটা হারাই ফেললো, সমস্যা নাই। তো সাবস্টিটিউট করতে হবে আমাকে রোনালদিনো। জিদানকে নামালাম আমরা, ফ্রান্সের অন্যতম বেস্ট প্লেয়ার জিদান। জিদানকে লেভেল আপ করতে হবে, বাট এখনই করব কারণ আমার কাছে তো কোনো মাস্টারও নাই, যার কারণে করতে পারছি না। চলে যাক কান্টোনা, কান্টোনা চলে যায় এখান থেকে। লং শট, লং শট, অস্থির গোল। কি উপরে আইসে গোলটা ঠেকাই নিলে, এত সেফ, এত ভালো একটা সেফ দিয়ে দিল কীভাবে। এই কাঞ্চনাকে দিই হেডিং, বলছিলাম না গাইজ এর হেডিংটা অনেক ভালো, এর হেডিংটা ভালো হওয়ার কারণে অনেক ভালো হেড দিতে পারে। কিন্তু রোনালদো অত ভালো হেডিং না হলেও বাট এর হেডিংটা ভালো আছে। দেখেন কোন জায়গাতে হেডটা দিয়ে দিল আর গোল। তখন এই গোলকি সেভ দিয়ে দিল কারণ ও হলো গোলকি রাশ করছিল আর গোলকি উপরে আসছিল, তাই দিকে গোলকি সেভটা দিতে পারলো, নাহলে আর পারতো না। এখানে এই গেম প্লেটা ভালো মতো সাজাতে পারছে না, যার কারণে প্লেয়ারকে বল দিতে পারছে না। আর আমার নেটওয়ার্কের কারণে প্লেয়ার বল পাস দিলেও তাড়াতাড়ি কাজ করছে না। দেখেন 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 আমার নেইমারকে কীভাবে মারতেছে। নেইমার বেচারা এমনি মারলে পড়ে যায়। আরও একটা গোল, কান্তোনা হ্যাট্রিক করে ফেললো। হ্যাট্রিকই তো নাম, হ্যাট্রিক না, সরি সরি সরি, রোনালদিনো একটা দিছে। স্ট্রাইকারটা আসলে ভালো, আমি রেটিং দিব অনেক ভালো স্ট্রাইকার। এই ক্রোভেল শটটা অনেক ভালো করে দিতে পারে। মানে জিকো সাবস্টিটিউট হলো, ডিফেন্স চেঞ্জ করতে হবে আমাকে, সার্জিও রামোসকে দিই।
নেইমার জুনিয়র, জাইরজিনহো, আ আ আ আ দিল 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 দিল, খেলাটা নষ্ট করে দিল। জাইরজিনহো জোরে জোরে দৌড়াতে পারে না, খেলাটা নষ্ট হয়ে গেল। সমস্যা নেই। এই রবার্টো কার্লোস বলটা সরি হারিয়ে ফেললাম। প্ল্যানিং হচ্ছে না। লং শুট দেওয়ার ট্রাই করবো একটু আমরা। একটুর জন্য হলো না, নো প্রবলেম। এখানে যদি ট্রাই করবো আরেকবার, বাট এখানে তো টাইম শেষ হয়ে গেল, যার কারণে ট্রাই করতে পারলাম না লং শুট দেওয়া। নো প্রবলেম। সেলসা ভার্সেস আল হিলাল। সেলসা 3-0 হেরে গেল। গোলগুলো কেমন ছিল এবং খেলাটা কেমন ছিল অবশ্যই বলবেন। পারফরমেন্স আমারই বেশি ভালো ছিল। খেলবো তারপরে ঠিক ধারণা করছি কিনা জানি না। ওর ওভার 96, ও আমার থেকে 1 ওভার কম। ভালো টিম ওর। অনেক আগে 1900 কত সালে জানি একবার আল হিলাল ভার্সেস ম্যানচেস্টার সিটির খেলা হয়েছিল, ওখানে ম্যানচেস্টার সিটি হেরে গেছিল। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। এখানে প্রথমে ভোলার গোল, ওখানে অসীমেন আর এখানে ভোলার। দেখি এখানে ও না 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 না, অস্থিরভাবে একটা পাস দিল, বাট ভোলার গোলটা মিস করে ফেললো নেইমার জুনিয়র। অনেক সুন্দর একটা পাস দিয়েছিল, বাট ভোলার গোলটা মিস করে ফেললো। ও মাই গড, কোন জায়গায় মারলাম? কোন প্লেয়ার গোলটা এখনই মিস করতে গেছিল অবশ্যই বলবেন যদি জেনে, আপনারা যদি খেয়াল করে থাকেন। গোল কি ডস খাই গেছিল? জিতবো তো অবশ্যই, কি হারবো না ইনশাল্লাহ। কত দূরের থেকে ভোলার শটটা দিল। না, এখানে মেলা দূর হয়ে গেছে। এই নেইমারকে দিয়ে স্কিল করে নিয়ে যায়, পাই নাকি? নেইমার অনেক সুন্দরভাবে কাটায় নিয়ে এসে গোলটা দিয়ে দিল। তো এটা মেবি জিকো গোল। 7/4 হয়ে গেছে। ম্যানচেস্টার সিটি মাত্র 4টা গোল দিল, 5টা আর আমি 8টা। গোলটা মিস গেল, বাট ম্যাচটা ভালো ছিল। কেমন ছিল অবশ্যই বলবেন ম্যাচটা। আমার চান্স বেশি ছিল, যার কারণে আমি জিতে গেলাম। আর একটা প্যাক জলদি। 8টা হয়ে গেছে, তো আমরা এখন কমপ্লিট করছি। মেবি 20টা করে দেয়, হ্যাঁ 20টা করে দিবে। এই 45টা আমার হয়েছে। একটা ভিডিও দেখছিলাম তার কারণে এটা হচ্ছে। তো এখানে হলো দেখতে পাচ্ছেন 125। আমি নিব প্রথমে নেম 225 দিয়ে নেমটা নিব, তারপরে দেখবো এখন কোনটা আগে নেওয়া উচিত। অবশ্যই আমাকে বলবেন, একটু সাজেস্ট করে দেন যাতে কোনটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এখান থেকে তো এক্সচেঞ্জ করা যায় নাকি? টোকেন্স করো।
এক্সচেঞ্জ, ইয়েস এখানে এক্সচেঞ্জ করা যাবে। আমার কাছে এখানে মাত্র 2টা আছে, নো প্রবলেম। এখানে এটা আছে 100টার, সমস্যা নাই। এখানে এটা 4টা লাগবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকেও নিতে পারবো না। ডিভিশন রিভার্সের এই কয়েনগুলো দেখি তো কয়টা হয়েছে, কেবল 80টা, এখনও মনে আপডেট হয়নি ডিভিশন রিভার্স। তো আজকের ভিডিও বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি ম্যাচ নিয়ে। আর নতুন যদি পারি তাহলে প্লেয়ার চেঞ্জ করে, আপনাদেরকে বলছিলাম ডিফেন্স চেঞ্জ করবো, বাট আমার কয়েন ছিল না, তার কারণে আমি ডিফেন্স চেঞ্জ করতে পারিনি। এই ডিফেন্সটাই আছে, তো আমরা শীঘ্রই চেঞ্জ করবো খুব তাড়াতাড়ি। তো আমার টিম রেটিংটা একটু করে দিবেন 10-এর মধ্যে কত হয় আমার টিম। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।